হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে। সেটা হচ্ছে জল শোধন। জল শোধন আপনারা কী করেন, কিভাবে করেন? সাধারণত বেশিরভাগ ফার্মাররাই জল শোধনটা একটু ভুলই করে। বেশিরভাগ ফার্মাররাই করে, 90% ফার্মারই এই জল শোধনের ব্যাপারটাকে, প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ভুলভালই করে। কারণ জল শোধন করার নিয়ম সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, সাধারণত সবাই ট্যাঙ্কিতে জল ভরে ট্যাবলেট দিয়ে দিল, জল শোধন অ্যাসিড দিয়ে দিল, ডাইরেক্ট দেওয়ার পরে সেটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। তো সেই জলটা ডাইরেক্ট পাখি খেয়ে নেয়, তাতে অনেক কিছু প্রবলেম হয়। জল শোধন একটা বিরাট সমস্যা। ঠিক আছে, তো জল শোধন আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। সেই নিয়ম বা সিস্টেম আমি বলছি, মন দিয়ে শুনবেন, নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। যতটুকু আমি ডাক্তারদের কাছে আলোচনা করে যেটুকু আমি পেয়েছি সেটাই আমি বলছি। তো জল শোধন করার নিয়ম এটাই, যে প্রক্রিয়াটা ধরুন আপনি ট্যাঙ্কিতে জল ভরছেন, তো ট্যাঙ্কিতে জল ভরার সময় আপনি ট্যাবলেট দিলেন। কোম্পানিতে নিশ্চয়ই ট্যাবলেট আছে বিভিন্ন রকমের, প্রত্যেকটা ট্যাবলেটই ব্লিচিং ট্যাবলেট হয় ওগুলো। তো ট্যাবলেটগুলো প্রথমে আপনি দিলেন তার মাত্রা অনুযায়ী। কেমন দিবেন, যেমন ধরুন 400 লিটার জলে একটা ট্যাবলেট কি 500 লিটার জলে একটা ট্যাবলেট, তো সেভাবে আপনি দিলেন। তো জলটা ধরার সময় আপনি ট্যাবলেটটা গুঁড়া করে দিবেন যাতে ট্যাবলেটটা গুলে যায়। ঠিক আছে, তো অ্যাসিডটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ার নিয়ম নয়, মোটেই দেওয়ার নিয়ম নয়। আর জলটাও সঙ্গে সঙ্গে ছাড়া যাবে না, পাখিকে ডাইরেক্ট জলটা খাওয়ানো যাবে না। তো আধ ঘন্টা, মিনিমাম আধ ঘন্টা পর আপনি অ্যাসিডটা গুলিয়ে 5 লিটার জলে কি 10 লিটার জলে অ্যাসিডটাকে গুলাবেন। ঠিক আছে, ভালো করে ফেটে তারপরে ওইটাকে টাঙ্কিতে দিবেন। ঠিক আছে, তো তারপরে ভালো করে ডিঙ্কারগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে আপনি জলটা ছাড়বেন। এবারে কেমন অ্যাসিডটা দিবেন সেটা হচ্ছে, আপনি পিডিফায়ারও দিতে পারেন, আপনি অ্যাসিটিক অ্যাসিডও দিতে পারেন, আপনি ভিনিগারও দিতে পারেন, আরও বিভিন্ন রকমের অ্যাসিড আছে, H2O আছে, বিভিন্ন রকমের অ্যাসিড আছে, সেভাবে দিতে পারেন। তো কোনো সময় নিয়ম নয় যে ডাইরেক্ট অ্যাসিড আর ট্যাবলেট জল দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিকে খাওয়াতে হবে। মিনিমাম আধ ঘন্টা রেস্ট দিয়ে জলটা যাতে জলের যে প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয়ে যায় ব্যাকটেরিয়াগুলো, তারপরে আপনি জলটা ছাড়বেন। পাখি তারপরে খেলে পাখিটা সুস্থ থাকবে। তো কখনোই এই ভুলটা করবেন না যে ডাইরেক্ট একেবারে ছেড়ে দিচ্ছে। আর বাচ্চার সময় কি করবেন, বাচ্চার সময় 15 দিন, মিনিমাম 15 দিন কোনো রকম অ্যাসিটিক অ্যাসিড, পিডিফায়ার এইসব কিছুই দেবেন না। এই ব্যাপারটাকে অ্যাভয়েড করবেন। তো ভিনিগার নেবেন, ভিনিগারটাকে 300 করে ভাগ করে নেবেন। 300 ভিনিগারের সঙ্গে আপনি হাফ ট্যাবলেট দিবেন। ঠিক আছে, তো হাফ ট্যাবলেটটা গুলে গেল, ওই 300 ml যখন আপনার জল শোধনটা শেষ হয়ে যাবে, অ্যাসিডটা যখন আর প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, আবার আপনি নতুন করে করবেন, আবার এভাবেই দিবেন। তো যখনই আপনি জল দেবেন, তো এই মিশ্রণটা মিশিয়ে মিনিমাম জলটাকে আপনি, বা চিক্সের ক্ষেত্রেও সুদ্ধা, তো এই জলটাকে আপনি মিনিমাম 20 থেকে 30 মিনিট অন্তত জলটাকে স্টে করবেন, তারপরে জলটা দিবেন। তো আপনি পাখিটাকে ড্রাই করে দিচ্ছেন, তারপরে এপাশে ওষুধটা রেডি করে জলের সঙ্গে প্রক্রিয়াটাকে মিশ্রণ করে রেডি করছেন, তারপরে দিবেন, তা কিন্তু নয়। তো আপনাকে জল থাকাকালীন আপনাকে অ্যাসিডটা গুলে নিতে হবে। আপনার চিক্স ডিঙ্কারে জল আছে, তা সত্ত্বেও আপনাকে আধ ঘন্টা মিনিমাম হাতে টাইম রেখে ওষুধটাকে গুলিয়ে জলের সঙ্গে আপনাকে আধ ঘন্টা স্টে করে নিতে হবে। তারপরে আপনি পাখিটাকে চারিয়ে দিন। তো দেখবেন তাতে রেজাল্ট ভালো হবে, পাখিটা জলও খাবে। কোনো রকম যে জীবাণুনাশক, যে জল থেকে যে জীবাণুনাশক প্রক্রিয়াগুলো আসে বা পাখিদের বডিতে, তো সেটা আশা করি আসবে না। তো এবারে এটা একবার সম্পূর্ণ ডাক্তারি একটা রিপোর্ট, আমার কাছে এই তথ্যটা আছে বা আমি অ্যাপ্লাই করি, তার জন্য আমি বললাম, এতে আমি রেজাল্ট পেয়েছি। তো এইভাবে করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলগুলো করেন যেন না এই ভুলটা হয়, আমি তার জন্যই সকলের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটা বিষয় আমি সকলের সঙ্গে আমি শেয়ার করি। তো এটাও আমি শেয়ার করলাম। এটা একটা খুব বড় সমস্যা, জল শোধন। পিএইচ লেভেল আপনার বেশি থাক বা কম থাক জলে, তো কিন্তু আপনাকে অ্যাসিড আর ট্যাবলেট ওটা দিতেই হবে। 15 দিন যেটা বললাম ভিনিগারের সঙ্গে দিবেন, ওটা একবারে কনস্ট্যান্ট ভিনিগারের সঙ্গে 15 দিন 1 ml করে দিবেন। আপনার জলে পিএইচ লেভেল বেশি থাক বা কম থাক, 1 ml করে আপনাকে দিতে হবে। না থাকলেও আপনাকে ওই মিশ্রণটা 1 ml করে দিতে হবে। তারপরে আপনি অ্যাসিটিক অ্যাসিড দিতে পারেন ট্যাবলেটের সঙ্গে, তারপরে আপনি অ্যাসিডিফায়ার দিতে পারেন। অ্যাসিটিক অ্যাসিড যেমন কি হয়, 10 লিটার জলে আপনি 3 ml করে দিন। তো সেরকম অ্যাসিডিফায়ারটা আপনাকে 10 লিটার জলে 1 ml করে দিতে হবে হিসাব মতো। তাহলে আপনার ওটা, যদি আপনার পাখি 200 ml জল খায়, তো আপনাকে ওটা 20 ml দিতে হবে। তার সঙ্গে ট্যাবলেটের মিশ্রণ, যেমন যেটা 400, আপনি 500 কোম্পানিতে লেখা থাকে যে ডিবাতে, যে 500 ml 500 ml জলে আপনাকে একটা ট্যাবলেট দিতে হবে। ওটা 400 দিলেও হবে, কোনো ক্ষতি নেই। ওটা একটা ব্লিচিং পাউডারের মিশ্রণে ওই ট্যাবলেটটা তৈরি হয়। তো ওর থেকে আর কমাবেন না। ঠিক আছে, 300-তে করবেন না, ওটা 400 থেকে 400, 450 করবেন, 500 করতে পারেন, কিন্তু 300 থেকে করে দিলে কোনো কাজ হবে না। তো এইভাবে জলটাকে তৈরি করে আপনি স্টে করবেন আধ ঘন্টা মিনিমাম, তারপরে জলটাকে পাখিদেরকে খাওয়াতে দিবেন। তাতে দেখবেন রেজাল্ট আপনার একবারে সত্যি সত্যিই ভালো হবে। যেটা আমি রেজাল্ট পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আমার যদি কোনো প্রক্রিয়াতে কোনো ভুলভাল থাকে তো কমেন্ট করবেন। তো চলুন, থ্যাংক ইউ, ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু বাড়িয়ে দিবেন। তো থ্যাংক ইউ।